আজকে ভিডিওটি তাদের জন্য যারা গড়িয়া স্টেশন চত্বরে কম দামে বাড়ি খুঁজছিলেন থাকার জন্যে বা কম দামে বাড়ি কিনে ঘর ভাড়া দেওয়ার জন্যে। এটা গড়িয়া সবুজ সংঘ স্টপেজ, ঠিক এখান থেকে স্টেশন মাত্র 3 থেকে 4 মিনিট। দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে। এখান থেকে আপনারা অটো, টোটো, রিক্সা সব কিছু আপনারা পেয়ে যাবেন গড়িয়া স্টেশনে যাওয়ার জন্যে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বাড়িটির দিকে। দেখতে পাচ্ছেন এটা বিনা তির্যক শিশু বিদ্যাপীঠ, খুব নামকরা এই অঞ্চলের জনপ্রিয় স্কুল এটি। ঠিক এখান থেকে বাম দিকে গেলেই হচ্ছে বাড়িটি, আর দেখতেই পাচ্ছেন ওটা মেন রোড। একদম মেন রোড থেকে একদম সিধা এলেই স্কুলের পাশের গলিতে বাড়িটি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বাড়িটির সামনে। আমরা এখন চলে এসেছি বাড়িটির সামনে। এই সেই বাড়ি যেটি বিক্রয় করা হবে। দেখতে পাচ্ছেন এর সামনে রাস্তা আপনারা পাচ্ছেন 8 ফুট। তো এই বাড়ির সম্পর্কে সরাসরি বাড়ির যিনি মালিক তার মুখ থেকে আমরা শুনে নিচ্ছি বাড়িটির সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নাম? গৌতম দাস। গৌতম দাস। তো আপনার এই বাড়িটি বিক্রি আছে? হ্যাঁ। আচ্ছা, এই বাড়িটি আপনি কেন বিক্রি করছেন? বাড়িটা অ্যাকচুয়ালি আমরা করেছিলাম থাকার জন্য, কিন্তু আমাদের অন্য প্রপার্টি আছে বলে আমরা এখন আর আসবো না। আচ্ছা, তো আপনার এই যে বাড়িটি এটি কত কাঠা জমির উপরে আছে? এটা 1 কাঠা 6 চারা জমির উপরে আছে। আর সামনের রাস্তা? সামনের রাস্তা 8 ফুটের কমপ্লিট। সামনের রাস্তা 8 ফুটে কমপ্লিট করা। আচ্ছা, আর এই বাড়িটি কত বছরের পুরনো? এটা 5 বছর বয়স হলো। 5 বছরের পুরনো। ঠিক আছে, আমাদের বাড়িটা একটু ভেতর থেকে দেখান। অবশ্যই। এটা আমার টয়লেটের জায়গাটা আছে, বাথরুমের জায়গাটা। আচ্ছা, এটা আমার সেফটি ট্যাঙ্ক আছে। সেফটি ট্যাঙ্কের উপর থেকে একটা টয়লেট করা আছে। ভেতরে আরেকটা টয়লেট আছে। হ্যাঁ, এটা যদি কেউ ভাড়া দিতে চায় সেক্ষেত্রে এখানে ভাড়াটিয়ারা ইউজ করতে পারবে। মানে আপনি বাড়িটি বানিয়েছিলেন বেসিক্যালি ভাড়াই দেওয়ার জন্য? হ্যাঁ, দুটো ভাড়া দেওয়ার জন্য করেছিলাম। ওকে। আর এখান থেকে আসলে আমার এই প্রথম ঘরটা, আমার এই ফার্স্ট ঘর এটা আমার এন্ট্রেন্সে। এই ঘরটা প্রত্যেকটা আমার চওড়ায় আছে 10 ফুট করে। প্রতিটা ঘর 10 ফুটে চওড়ায় 10 ফুট। এই ঘরটা লম্বা আছে 12.5, মানে 10 বাই 12.5। এখানে একটা কোমোড পটি টয়লেট করা আছে। রাত্রে যাতে মানুষকে যে থাকবে ওনার তাকে বাইরে গিয়ে টয়লেট করতে হবে না, ভেতর থেকে ইউজ করতে পারবে। আচ্ছা, এই ঘরটা 10 বাই 12.5 ফুট আছে। 10 বাই 12.5 ফুট। আর রাত্রেবেলা যদি ফ্যামিলি নিয়ে থাকে, ভেতর থেকে যাতে ইন্টারকাম একটা দরজা করা আছে আমার, বাইরে থেকে ইউজ করতে হবে না। সেক্ষেত্রে এই দরজাটা ইউজ করে এই ঘর থেকে এই ঘরে সহজেই যাতায়াত করতে পারবে। এই ঘরটা মাপ হচ্ছে 10 বাই 10। এই ঘরটাও 10 বাই 10। 10 বাই 10। আর প্রতিটা ঘরের সাথেই আপনারা পাচ্ছেন লফটের সুবিধা। দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ঘরে বাংকার কমপ্লিট করা আছে। মানে কেউ যদি চায় যে নিজে থেকে যদি ঘরটি রেন্টে দেবে, তো সেই ক্ষেত্রেও আপনি এরকম সেক্ষেত্রে আমার দুটো ঘরে দুটো সাবমিটার পর্যন্ত বসানো আছে। সাবমিটারও বসানো আছে। ঠিক আছে, নেক্সট এই ঘরটা দেখি। এটা লাস্ট ঘর, থার্ড রুম। এই ঘরটা 10 বাই 11। এটা 10 বাই 11 আছে। এখানে বাংকার কমপ্লিট করা আছে পুরো। রং ইলেকট্রিক আপনারা দেখতে পাচ্ছেন, রং ইলেকট্রিক সম্পূর্ণ কমপ্লিট করা। মানে যিনি আসবেন জাস্ট পুজো দিয়ে ঘরে ঢুকিয়ে দিতে পারবেন, এই মুহূর্তে এরকম কন্ডিশনে করা আছে। ওকে। এই ঘরটার সাথে আমার একটা কিচেন করা আছে 4 ফুট বাই 10 ফুটের। 4 ফুট বাই 10 ফুটের কিচেন কমপ্লিট করা আছে। গ্যাসের স্ল্যাবটার সমস্ত কিছু কমপ্লিট। ওকে। এই ঘরটায় 2 বছর একজন ভাড়াটিয়া ছিল আমার নিজের বোন আছে। তারপর থেকে ঘরটা এইভাবে আনইউজ পড়ে আছে আমাদের লাস্ট 3 বছর। আমরা কেউ আসবো না আর এখানে ব্যবহার করি না। তো এই 1 বছর আমি ডিসিশন নিয়েছি ঘরটা বিক্রি করবো, যেহেতু আমাদের একটা অন্য জায়গায় প্রপার্টি আছে। আচ্ছা, তো আপনি বাড়িটার দাম কত টাকা রেখেছেন? আমি বাড়িটার দাম রেখেছি 16 লাখ টাকা। 16 লাখ টাকা। কেউ যদি চায় এটা কি লোনের মাধ্যমে কিনতে পারে? সেটা লোন স্যাংশন হয়ে যাবে। স্যাংশনও হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার কি শালির মানে এখন রেকর্ডে কি আছে? জমি? শালি জমি আছে। শালি রেকর্ডে জমি আছে। শালি জমি করা আছে আমার। খাজনা যেটা বলে পুরো 2025 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। মানে ট্যাক্স পুরো আপ টু ডেট করা আছে, তাই তো? আপডেট করা আছে, মিউটেশন করা আছে, বাড়ির জমি কাগজপত্র সমস্ত কিছু। আপনারা সবটাই নিজের কানে শুনে নিলেন। আর বুঝতেই পারছেন খুব সুন্দর লোকেশনে এই বাড়িটি। আর দাদা 16 লাখ তো আপনি বলছেন, কিছুটা দাম কমতে কি পারে? হ্যাঁ, অন দ্য টেবিলে বসলে সেক্ষেত্রে কিছুটা নেগোসিয়েশন হবে, কারণ এখন এখানকার জমির ভ্যালুয়েশন যাচ্ছে 6 লাখ টাকা কাটা। আচ্ছা। আর আমার এই বাড়িটা পুরো কমপ্লিট করতে অনেক টাকায় খরচা হয়ে গেছে। তাছাড়া আপনারা আসে দেখতে পাবেন 750 লিটারের জলের ট্যাঙ্কি বসানো। জলের ট্যাঙ্কটা একটু আমাদেরকে দেখিয়ে দিন। জলের ট্যাঙ্ক উপরে জুম করুন, দেখুন 750 লিটার জলের ট্যাঙ্কি উপরে বসানো। আচ্ছা, ছাদ ঢালাই করে। ওকে। আচ্ছা, এখানে জলের ট্যাঙ্ক আছে। আর এখানে পাম্প বসানো আছে, 100 ফুটের পাম্পটা বসানো আছে। পাম্পটা 100 ফুটের, তাই তো? 100 ফুটের পাম্প বসানো আছে। এখানে মিটার বক্স করা আছে একদম ঢালাই করে। এগুলো একদম কমপ্লিট পাবেন আপনারা। আপনাদের কোনো
এক্সট্রা খরচা করতে হবে না এই বাড়িটার উপর। এই দেখুন আমার মিটার বক্সটা কমপ্লিট করা আছে ঢালাই করে। আচ্ছা, এখানটা হচ্ছে মিটার ঘর। তো আপনার এই বাড়িতে যারা আসবে তো তারা কিভাবে আসবে এই বাড়িটাতে? এখানে গড়িয়া স্টেশন থেকে নামলে, গড়িয়া স্টেশন থেকে অটো ধরলে 4 মিনিটে এখানে আমার সারদাপল্লী পাঁচপাতা স্পোর্টিং ক্লাবের সামনে নেমে পায়ে হেঁটে 4 মিনিটে আমার বাড়ি। আর লক গেট থেকে যদি নামে পরের স্টপেজটা অটো স্টপেজ, লক গেট থেকেও 4 মিনিট আমার পায়ে হেঁটে। বা যদি গড়িয়া স্টেশন থেকে অটো ধরে নবশ্রী বাজারে নামে, নবশ্রী বাজার থেকে 7 মিনিট পায়ে হেঁটে আমার বাড়ি। তো আপনারা সবই অনারের মুখ থেকে শুনে নিলেন। তো আপনারা যদি এই বাড়িটি কিনতে যদি আগ্রহী থাকেন, অতি অবশ্যই নিচের দেওয়া নম্বরে ফোন করবেন। আপনারা জানেন আমি এজেন্ট, তো আমার যেটা চার্জেস ব্যাস ওটাই, আর কিছু না, 2% যেটা আমার চার্জেস। আর আপনাকে আমরা অনারের সাথে মিটিং করিয়ে দেবো, আপনারা কম বেশি ওনার সাথে কথা বলে নেবেন। তাই যারা যারা ইন্টারেস্টেড আছে অতি অবশ্যই নিচের দেওয়া নম্বরে ফোন করবেন। আর এরকমই আরও সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।